হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা, আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নিয়ে লিখে নেব কাস্ট সার্টিফিকেট। লিখে নেওয়ার সাথে সাথে যে প্রথম লিঙ্কটা আসবে বন্ধুরা কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল, সেই লিঙ্কে আমরা ক্লিক করে নেব। এখান থেকে আমরা ইডব্লিউএস সিলেক্ট করে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস ক্লিক করে নেব বন্ধুরা। দেখুন, অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এ ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু চারটে অপশন দেখাবে: পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, রেফারি ডিটেলস, ইনকাম অর অ্যাসেটস। তো আমরা এখান থেকে প্রথমে বন্ধুরা স্টেট, এখানে দেখুন অ্যাপ্লাইড ফর ইডব্লিউএস সার্টিফিকেট, এখানে স্টেট আছে, সেন্ট্রাল আছে। স্টেট সার্টিফিকেট যাদের থাকবে তারাই কিন্তু এখান থেকে সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখুন অলরেডি প্রসিউড ইডব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট, ইয়েস আর নো। যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু এখানে স্টেট সার্টিফিকেটের নাম্বারটা আপনাকে দিতে হবে এবং কবে ইস্যু করেছেন সেই ডেটটা দিতে হবে। যেহেতু আমরা প্রথম অ্যাপ্লাই করছি ফার্স্ট, তো এখান থেকে আমরা স্টেট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্টের ঘরে এসে দেখবেন বন্ধুরা মাত্র 3টে ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে: হাওড়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা। এখনও পর্যন্ত পুরোপুরি সব ডিস্ট্রিক্ট অ্যাড করা হয়নি বন্ধুরা, তো এক্ষেত্রে আমরা দেখিয়ে দিচ্ছি নর্থ চব্বিশ পরগনারই। এখান থেকে সাব ডিভিশনও কিন্তু একটাই অ্যাড করা হয়েছে, বারাসাত। নর্থ চব্বিশ পরগনার মধ্যে শুধুমাত্র বারাসাতটাই অ্যাড করা হয়েছে, আর কিন্তু কোনো কিছু অ্যাড করা হয়নি। জানি না কবে এটা অ্যাড করা হবে। এরপরে মিউনিসিপ্যালিটিতে গিয়ে দেখুন, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু সব রকমের মিউনিসিপ্যালিটি কিন্তু এখানে অ্যাড করা হয়নি বন্ধুরা। তো যেটা অ্যাড করা হয়েছে আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড নাম্বার দিয়ে নেবো বন্ধুরা। দেওয়ার পরে এখানে নিচে এসে অ্যাপ্লাই ফর জেনারেল, এখানে জেনারেলে সিলেক্ট করার পরে এখানে বন্ধুরা এখানেও কিন্তু কিছু ভুল আছে। যেমন এখানে কিছু ভুলের মধ্যে এখানে দেখুন একটা টাইটেল আছে কিউবিসি। এখানে কিসের টাইটেল এটা আমি বুঝতে পারছি না, কারো টাইটেল যে কিউবিসি বলে হয় এটাও আমার জানা নেই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জেনারেল এটা সিলেক্ট করে নেব। যেহেতু জেনারেলের জন্য অ্যাপ্লাই করছি, আপনারা যদি ওবিসি চান তো এখানে কিন্তু ওবিসিও সিলেক্ট করতে পারেন, ওবিসিও সিলেক্ট করতে পারেন বন্ধুরা। তো এখান থেকে আমরা আপনাদের নামটা দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পর একইভাবে আপনারা আপনাদের ফাদার্স নেমটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে মেল আইডি দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট লাস্ট ওয়ান, যে কোনো চারটে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাকে এখানে দিতেই হবে বন্ধুরা। দেওয়ার পরে এখানে এসে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন বন্ধুরা। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে একইভাবে এসে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন বন্ধুরা। এখানে ভিলেজ বা টাউনের ক্ষেত্রে ভিলেজ বা টাউনটাও দিয়ে দেবেন বন্ধুরা। এখান থেকে দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু বন্ধুরা আপনাকে অ্যাড্রেস দেওয়ার অপশান দিয়ে দেবে। তো আপনি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কোঅপ নেম যেটা থাকবে দিয়ে দেবেন। দেওয়ার পরে স্টেট অটোমেটিক দেওয়া থাকবে, ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে। এখান থেকে আপনারা আপনাদের পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে এখানে আপনারা আপনাদের ওয়ার্ডটা সিলেক্ট করবেন। ওয়ার্ড সিলেক্ট করার পরে এখানে ভিলেজ বা পাড়া যেটা থাকবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা অটোমেটিকলিভাবে এখানে প্রেজেন্ট, দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন রেফারি ডিটেলস যেটা থাকবে, এখানে রিলিজিয়নের ক্ষেত্রে আপনার যে রিলিজিয়নে আপনি পড়বেন, হিন্দু মুসলিম, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা। একইভাবে মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে আপনাদের ক্ষেত্রে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন লেখা আছে ডিটেলস অফ টু ও লোকাল রেফারিস। এখানে কিন্তু আপনার পাড়া প্রতিবেশী দুজন ব্যক্তির নাম দিতে হবে 18 বছরের ঊর্ধ্বে বন্ধুরা। তো এখানে সেই ব্যক্তির নাম দেবেন। একইভাবে এখানে তার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে আসবেন, এখানে দেখুন লেখা আছে ও তার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট অর কান্ট্রি। আপনার ফ্যামিলির কোনো মেম্বার যদি অন্য কোনো স্টেট বা কান্ট্রির হয়ে থাকে তাহলে আপনি এটাকে ইয়েস করবেন এবং এখানে কিন্তু সব ডিটেলস দিতে হবে। আর যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গলেই থেকে থাকে তাহলে এখানে এটা নোই রাখবেন, রেখে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এরপরে যেটা দিতে হবে আপনাকে ইনকাম অ্যান্ড অ্যাসেট। তো এখানে এসে আপনারা আপনাদের
পাসপোর্ট সাইজে একটা ছবি এই 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করে দেবেন। দেন এখানে এসে ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা থাকবে, এখানে যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা আপনার ফ্যামিলির কেউ দিয়ে থাকে তাহলে আপনি এটা ইয়েস করবেন, আর যদি না দিয়ে থাকে তো আপনি এই জায়গাটা নো করবেন বন্ধুরা। তাদের সে বা তার ফ্যামিলির কেউ যদি দিয়ে থাকে তো এটা ইয়েস করবেন, আর যদি না দিয়ে থাকেন তো নো করবেন। এরপরে যেটা আছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলসের জায়গায় দেখুন এখানে ইনকাম ফ্রম প্রিভিয়াস ইয়ার, এটা ফিনান্সিয়াল ইয়ারও দিতে পারেন, অ্যাগ্রিকালচার আর ল্যান্ড, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি। এখান থেকে যেটা হবে আমাদের ক্ষেত্রে এখানে অ্যানুয়াল ইনকাম ফ্রম প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারের এটা ঘরটা আমরা সিলেক্ট করবো বন্ধুরা। সিলেক্ট করার সাথে সাথে এরকম কিন্তু একটা চার্ট আপনার সামনে ওপেন হবে। দেন এখান থেকে আমরা যদি এখান থেকে যদি নিজে ইনকাম করে থাকেন তো সেক্ষেত্রে আপনি সেই ডিটেলসটা দেবেন, আর যদি ফাদার বা মাদার যে ইনকাম করে থাকে সেই অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। তো প্রথমে এখানে বাবার প্যান কার্ড নাম্বারটা দেবেন, দেন এখানে এসে বাবার স্যালারির ডিটেলসটা দেবেন, কত টাকা ইনকাম করে, যদি স্যালারিড হয়ে থাকে স্যালারি, বিজনেস, এগ্রিকালচার, প্রফেশনাল যেটা হবে আপনাদের এখান থেকে সেখানে সেই ডিটেলসের অনুযায়ী স্যালারিটা দিয়ে দেবেন। দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু এখান থেকে নিয়ে নেবে। আপনাদের ক্ষেত্রে একের অধিক হলে কিন্তু আপনি ফাদার মাদারও দিতে পারেন, এমনকি সেলফের নিজেরটাও দিতে পারেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু টোটালটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। দেখার পরে নিচে এসে এখানে দেখুন কী কী ডকুমেন্টস আপনাকে এখানে এর সাথে সাবমিট করতে হবে। আধার কার্ড, খাদ্যসাথী, অ্যাপ্লিকেন্টের আধার কার্ড বা খাদ্যসাথী দিতে হবে, এপিক ফর সিটিজেনশিপ, সার্ভিস অফ অ্যাপ্লিকেন্ট অর অ্যাপ্লিকেন্ট প্যারেন্টসের, আপনি আপনার এবং আপনার প্যারেন্টসের ভোটার কার্ডটা দিতে হবে, প্যান কার্ড অফ অ্যাপ্লিকেন্ট ও আদার ফ্যামিলি, আপনার বা আপনার ফ্যামিলি, আপনার এবং আপনার ফ্যামিলির দুজনেরই কিন্তু প্যান কার্ডটা এখানে দিতে হবে। এখানে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লাই করছে তার কিন্তু দিতে হবে। যদি আইটিআর ফাইল ওখানে ইয়েস করে থাকেন তো এখানে দেখুন আইটিআর ফাইল পাস 3 ইয়ার্স অ্যাপ্লিকেন্ট আর আদার ফ্যামিলি মেম্বার্স, এখানে ইনকাম সার্টি ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডোমেস্টিয়াল ওয়েস্ট বেঙ্গল, তারপর সার্টিফিকেট, কপিস অফ ROR, এই ডকুমেন্টসটাও কিন্তু আপনাকে দিতে হবে। ROR, পর্চা, রেজিস্টার্ড ডিড, দলিল বা পর্চা যে কোনো একটা দিতে হবে। আর সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান গ্রাম পঞ্চায়েত ও চেয়ারম্যান বা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে আপনাকে একটা কাস্ট সার্টিফিকেট লিখে নিতে হবে। তারপরে লাস্ট অপশন যেটা আছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেটস অর কাস্ট প্রসেসিভ ফরম্যাট অ্যানেক্সন বি। এইটা আপনি কোথা থেকে পাবেন বন্ধুরা সেই ডিটেলসটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা আপনারা কিন্তু গুগলে গিয়ে এরকম PDF ফরম্যাট অ্যানেক্সন বি লিখে EWS অ্যানেক্সন বি লিখে সার্চ করার সাথে সাথে যে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে দেখুন এরকম একটি PDF আপনার সামনে চলে আসবে বন্ধুরা। আপনারা কিন্তু এই PDFটি ডাউনলোড করে নেবেন বন্ধুরা। PDFটি ডাউনলোড করে PDFটি ফিল আপ করে ওখানে কিন্তু জমা দিয়ে ওখানে ফর্মের সাথে কিন্তু আপনি জমা দিয়ে দেবেন বন্ধুরা। তো ভিউয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো।